মাহফিলের আজকে প্রথম রাত্রের সম্মানিত সদরে মুহতারাম সভাপতি, দিগার সম্মানিত হযরত উলামা ইকরাম, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা আবেদা জাহেদা জাকেরা আলেমা হাফেজা তহেরা শাকেরা মা ও বোনেরা, হিন্দু দাদু ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সুজুদ, লাখো কোটি শুকরিয়া। আমি আপনাদের সামনে পবিত্র 30 পারা কোরআনে কারিমের মধ্য থেকে 30তম পারা সূরা আবাস 17 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। এখানে শানে নজুল, তরজমা, তৎসঙ্গে ঐতিহাসিক ঘটনা। এই আয়াত তেলাওয়াতের পর সঙ্গে সঙ্গে সরকার দো আলম, নূরে মুজাসসাম, দয়া সাগর, করুণার প্রতিচ্ছবি, পয়গাম্বর কুল শিরোমণি, মানবতারই অলঙ্কার, জগৎ বারেণ্য মহামানব, নিখিল বিশ্বের মহামুক্তিদূত, সমগ্র বিশ্বের হৃত বঞ্চিত লাঞ্ছিত নির্যাতিত মানুষের পরম বন্ধু, অন্তরঙ্গ শরীক, আকায়ে নামদার তাজদারে মদিনা, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস ও তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের অসীম অনাদি অনন্ত অপুরন্ত মেহেরবানি যে আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনে কারীমের মাহফিলে আসার মতো, বসার মতো, বলার মতো, শোনার মতো তৌফিক এনায়াত করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। জোরে আওয়াজ দিয়ে আমরা আরেকটা বারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আজকে একজন নতুন ওয়াজ করব। এই জন্য রাস্তাঘাট, দোকানপাট, বাসা বাড়ি যে যেখানে আছেন প্যান্ডেলে চলে আসেন। মা বোনদের ওয়াজ করব, বাড়ি ঘর থেকে নিজ নিজ জায়গা থেকে ওয়াজ নসিহত শুনতে থাকুন। যে কথাগুলি আপনাদের জন্য অত্যন্ত জরুরত বোধ করছি, সে কথাগুলি আপনাদের খেদমতে পেশ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম কিছু ভূমিকা পেশ করা হবে। হাদিস শরীফের মধ্যে আছে, মাজালিসুল ইলম রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। কোরআনের মাহফিল, ইলমের মজলিস, সেই জায়গাটা হলো বেহেশতের বাগান। ধরে বলেন সুবহানাল্লাহ। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। জোরে দিবেন, ওয়াজ ভালো হইব। কোরআনের মাহফিল, এই জায়গাটা হলো বেহেশতের বাগান। ওই বাগানে যেই মানুষগুলি আসবে, সেই মানুষগুলি হবে বেহেশতি মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়ি যাওয়ার আগ পর্যন্ত যদি কেউ মারা যায়, তার কোনো হিসাব দেওয়া লাগবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা এখন সব মানুষগুলি বেহেশতের বাগানে বসে আছি। তো সর্বপ্রথম ভূমিকা হলো এই 30 পারা কোরআন
রসুলের কাছে একটি মুজিজা, ধরে কোন সুবহানাল্লাহ। অন্যান্য নবীদেরকে 2টা 4টা 5টা 6টা 9টা মুজিজা দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে 9টা মুজিজা দিয়েছেন। আর আমাদের রসুলকে আল্লাহ পাক 3000-এর উপরে মুজিজা দিয়েছেন। 3000-এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা হলো 30 পারা কোরআনে কারীম। আলহামদুলিল্লাহ। বড় বড় 4খান কিতাব পৃথিবীতে নাজিল হয়েছে: জাবুর, তাওরাত, ইনজিল, ফুরকান। এই জাবুর কিতাব নাজিল হয়েছে দাউদ আলাইহিস সালামের উপরে। তার হাফেজ পৃথিবীতে দাউদ আলাইহিস সালাম, তিনি নিজেই একা একজন, আর কোন হাফেজ পৃথিবীতে হয়নি। তাওরাত মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে। তাওরাতের হাফেজ পৃথিবীতে 4 জন। একজন হলেন মুসা আলাইহিস সালাম নিজে, আরেকজন হলেন তার খাদেম ইউসুফ ইবনে নূন, 3 নম্বর হলো ওজার আলাইহিস সালাম, 4 নম্বর হলো ঈসা রুহুল্লাহ। 4 জন কোরআনে তাওরাতের হাফেজ। ইনজিল হযরত ঈসা রুহুল্লাহর উপরে, তার হাফেজও তিনি একাই নিজে পয়গম্বর। আর আমাদের রাসূলের উপরে 30 পারা কোরআন। এই কোরআনের হাফেজ বর্তমানে 3 কোটির উপরে চলে গেছে, ধরে কাল সুবহানাল্লাহ। 3 কোটি উপরে কোরআনে হাফেজ। ইসলামের জন্য, দ্বীনের জন্য যুগ যুগ ধরে পয়গম্বররা, নবীরা, সাহাবা ইকরামরা, নবীদের উম্মতরা তারা কষ্ট করেছেন, মার খেয়েছেন, গালাগালি। নবী ও দুনিয়া থেকে বিদায় নেন নাই। এই পৃথিবীতে গোটা পৃথিবীর রাজত্ব চালাইছিলেন 4 জন। মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। এই যে হোল গোটা পৃথিবী, এই পৃথিবীটা বড় কত, এর দৈর্ঘ্য, এর প্রস্থ পৃথিবীর কত, আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন দার্শনিক বৈজ্ঞানিক, হেগেল, রুসভ, ভোল্টিয়ার, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, ডারউইন, যত বৈজ্ঞানিক দার্শনিক পৃথিবীতে চলে গেছে, কিয়ামত পর্যন্ত আবির্ভাব হবে, পৃথিবীর দৈর্ঘ্য প্রস্থ কেউ বলতে পারবে না। তার কারণ প্রতি মুহূর্তে পৃথিবীটা চতুর্দিকে প্রশস্ত হতেছে, বাড়তেছে। ধরে কাল সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর রাজত্ব চালিয়েছেন মোট বলেন কয়জন? আওয়াজ জোরে দিবেন। মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে একজন হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজনকে 30 পারা কোরআন শরীফ 16 পারা জিল করনাইন শাহ সেকান্দর বাদশাহ, গোটা পৃথিবীর বাদশাহ একজন। তো মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। কাফেরের মধ্যে একজন হলো নমরুদ, যে পৃথিবীতে হায়াত পাইছিল 1700 বছর। বলেন কত বছর? 17 বছর না, 1700। আমাদের বাপ দাদার 14 গোষ্ঠীর বয়স একত্র করলে হবেনি 1700 বছর। যত লাভ দিলাম আর ফাল করলাম সব মাগনা। তো একজন হলেন কাফেরদের মধ্যে 2 জনের, একজন নমরুদ, আরেকজনকে বক্তে নসর, ঠিক না? এই বক্তে নসর গোটা পৃথিবীর বাদশা। এই বক্তে নসরের জমানায় আল্লাহ পাক একজন পয়গম্বর পাঠাইছেন, যার নাম হলো দানিয়েল পয়গম্বর। তিনি আল্লাহর কলেমার দাওয়াত যখন দিলেন, তার অনুসারী উম্মত হয়ে গেছে 70,000-এর উপরে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? বক্তে নসর এই 70,000 কলেমা পড়নেওয়ালা দানিয়েল পয়গম্বর সহ তাদেরকে জেলখানায় ঢুকাইয়া দিলেন। নাউজুবিল্লাহ বলেন। বলছি না, আওয়াজ দিবেন।
দানিয়েল পয়গম্বর 70,000 উম্মতদেরকে নিয়ে জেলখানায়, কিন্তু এই উম্মতরা জেলখানায় গিয়ে আরামে ঘুমায় না। গভীর রাত্রে আল্লাহর দরবারে কান্নাকাটি করে করে বলেন সুবহানাল্লাহ। কান্নাকাটি করে বলেন, আল্লাহ তোমার দ্বীনের জন্য, কলেমার জন্য এত কষ্ট করেছি, তারপরেও বক্তনসর গোটা পৃথিবীর বাদশা জেলখানায় ঢুকাইয়া দিল, জেলখানায় ভরে দিল। আল্লাহ পাক এই পৃথিবীতে কেউ পারবে না আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য, একমাত্র ক্ষমতা আপনি আল্লাহর। করে বলেন সুবহানাল্লাহ। যখন এই 70,000 উম্মত সহকারে দানিয়েল পয়গম্বর এমন কান্না জেলখানায় দিলেন, আল্লাহ পাক বলেন আমার বান্দা বান্দি যখন কান্দে রে, আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। আমি আল্লাহ পাকের কাছে সবচাইতে বড় প্রিয় হলো আমার বান্দার চোখের 2 ফোঁটা পানি। ধরে বলেন সুবহানাল্লাহ। এমন কান্না দিলেন, আল্লাহ পাক বলেন অপেক্ষায় থাকো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জেলখানা থেকে বের করার একটা ব্যবস্থা করবো। ধরে বলেন সুবহানাল্লাহ। মুক্তনসর গোটা পৃথিবীর বাচ্চা সব জেলের মধ্যে ঢুকে জেলখানার ভিতরে কান্দেন, আল্লাহর দরবারে রোনাজারি করেন। ওই মুক্তনসর কে আল্লাহ পাক একটা স্বপ্ন দেখালেন, স্বপ্ন। এই স্বপ্নটাই সব জেলি বন্ধুরা জেলখানা থেকে বের হওয়ার একটা সুপান হয়ে গেল, সিঁড়ি হয়ে গেল। ধরে বলেন সুবহানাল্লাহ। মুক্তনসরের স্বপ্নে দেখেন বিশাল একটা মূর্তি, এই মূর্তির মাথাটা হলো আকাশে আর পাওগুলি হলো জমিনের মধ্যে। এই বিশাল মূর্তিটা স্বপ্নে দেখেন তার ডান মুন্ডাটা পশ্চিম প্রান্তে, বাম মুন্ডা পূর্ব প্রান্তে। তার দেহটা এত বড়, গোটা দুনিয়াটা জুড়ে তার দেহটা বিস্তারিত হয়ে আছে, ভরে আছে গোটা দুনিয়া জুড়ে তার দেহটা। ধরে নাউযুবিল্লাহ। এই মুক্তনসর স্বপ্নে দেখেন এই বিশাল আকৃতির মূর্তিটার মাথাটা বানানো স্বর্ণ দিয়া, এই মুখটা বানানো স্বর্ণ দিয়া, এবং মাথা থেকে মাজা পর্যন্ত বানানো চাঁদি দিয়া, রূপা দিয়া, এবং মাজা থেকে হাঁটু পর্যন্ত স্বপ্নে দেখেন ওই মূর্তিটা মাজা থেকে হাঁটু পর্যন্ত বানানো তামা দিয়া, হাঁটু থেকে পাও পর্যন্ত লোহা দিয়া, লোহা ধাতুর দ্বারা, এবং পাও দোনোটা হলো মাটির দ্বারা তৈরি, 4 ভাগে বিভক্ত। মুক্তনসর স্বপ্ন দেখে অবাক হয়ে গেলেন, কিরে ব্যাপার? স্বর্ণ স্বর্ণের জায়গায় উজ্জ্বল, চাঁদি রূপা তার তার 6 স্থানে, যার যার 6 স্থানে অত্যন্ত উজ্জ্বল চমৎকার দেখা যায়। বাচ্চা চিন্তা করলো এই বিশাল মূর্তিটা গোটা দুনিয়া জুড়ে তার দেহটা, মাথাটা আসমানে, পাওগুলি জমিনে, ডান সিনাটা এক সিনা পশ্চিম প্রান্তে, আরেক সিনা পূর্ব প্রান্তে। এই বিশাল মূর্তিকে বানালো আর মাথাটা স্বর্ণ দিয়ে বানানো, এই মাথাটা কি তৈরি করলো? ধরে বলেন সুবহানাল্লাহ। এতগুলা স্বর্ণ এখানে কে জমা করলো? চিন্তা করতেছেন। এমন সময় দেখেন স্বপ্নের ভিতরে মুক্তনসর গোটা পৃথিবীর বাদশা, যার নামটা তাফসীরে মারিফুল কোরআন মুফতি শরীফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি 4 জন বাদশার কথা লিখেছেন। এই বাদশা স্বপ্নের মধ্যে দেখেন এই মূর্তিটার মাথার উপরে একটা ছোট্ট পাথর পড়ে গেল। এই পাথরের আঘাতে সহ্য করতে না পেরে ওই স্বর্ণের অংশটা রূপার মধ্যে ঢুকে গেল, রূপার অংশ তামার মধ্যে ঢুকে গেল, তামার অংশ লোহার মধ্যে ঢুকে গেল, লোহার অংশ মাটির মধ্যে ঢুকে গেল, একাকার হয়ে গেল, সব ধূলিসাৎ হয়ে গেল। সব এখন স্বর্ণ চিনা যায় না, চাঁদি চিনা যায় না, লোহা চিনা যায় না, তামা চিনা যায় না, সব একেবারে একাকার হয়ে গেল। ধরে কোন সুবহানাল্লাহ। মুক্তনসর ঘুম থেকে জাগলেন,
থরথর করে কাঁপতেছে, মনে হয় টুকরে টুকরে মারা যাবে। এমন একটা পরিস্থিতি হয়ে গেল, মনে হয় আর বাঁচবো না। এই বিশাল মূর্তি দেখে এমন ভয় পাইছেন, কে বানালো, কে এতগুলা স্বর্ণ জমা করলো, অস্থির হয়ে গেছেন। এবার ডাক দিয়েছেন, ও দেশের যত জাদুঘরেরা আছো, যত স্বপ্নের ব্যাখ্যা বলনেওয়ালারা আছো, যত গায়েব জানো দাবি করছো, যারা গায়েব জানো বলে দাবি করছো, এইভাবে দেশ বিদেশ থেকে সমস্ত তাবির বলনেওয়ালা, স্বপ্নের ব্যাখ্যা বলনেওয়ালা সকলকে একত্র করলো, ধরে নাউজুবিল্লাহ। বাদশা বলছেন, আমি স্বপ্ন দেখেছি মারাত্মক সিরিয়াস, ভেরি সিরিয়াস, এত মারাত্মক স্বপ্ন, এই বিশাল মূর্তি অর্থাৎ এই বিশাল স্বপ্ন, এই জাদুঘরেরা, এই স্বপ্নের তাবির ব্যাখ্যা বলনেওয়ালারা, তোমরা স্বামী স্বপ্ন বলবো আর তোমরা এর স্বপ্নের ব্যাখ্যাটা বলে দিবা। জাদুঘররা বলেন, স্বপ্নের তাবির বলনেওয়ালা তারা বলছেন, বাদশাহ স্বপ্ন কি দেখছেন বলেন, আমরা আপনার স্বপ্নের ব্যাখ্যা বলে দিব। বাদশাহ সব জাদুঘর, সব স্বপ্নের ব্যাখ্যা বলনেওয়ালা সকলকে সামনে জমা করে যখনই স্বপ্নের কথা বলতে গেছে, এখন আর বলতে পারে না, ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বক্তে নসর তার এই স্বপ্নটার তার মাথা থেকে ট্রান্সফার করে ওই যে জেলখানায় দানিয়েল পয়গম্বর তার মাথার মধ্যে ঢুকাইয়া দিলেন, ধরে কোন সুবহানাল্লাহ। বক্তে নসর আ করে কি দেখলাম, ভুলে গেছে। মানে আল্লাহ সম্পূর্ণ স্বপ্নটা তার মাথা থেকে ট্রান্সফার করে ওই যে জেলখানায় 70,000 উম্মত সহকারে দানিয়েল পয়গম্বর তার মাথার মধ্যে ট্রান্সফার করে দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। শানিদাম সদ মুরিদে পেশে ফিরে, কেবা সদ্দর সলু কাজ দশতে গিরে। বাদশা বলেন, কি দেখলাম মনে নাই, স্মরণ আসে না। অবাক হয়ে গেলেন, সিদ্ধান্ত নিতে না পেরে সব জাদুঘরদেরকে বললেন, আমি কি স্বপ্ন দেখলাম, এই স্বপ্ন কি দেখে এটাও তোমাদের বলতে হবে, আর তার ব্যাখ্যাও তোমাদের বলতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব জাদুঘররা বলেন, স্বপ্ন দেখছেন আপনি, আপনি স্বপ্ন বলবেন, আমরা না ব্যাখ্যা বলবো। স্বপ্ন কি দেখছেন আপনি ভুলে গেছেন গা, তো স্বপ্নের কথাও বলবো, ব্যাখ্যাও বলবো, এটা কি সম্ভব? ইম্পসিবল সম্ভব। বাচ্চা বলেন, আমি তো মরে যাচ্ছি টুকরে টুকরে, স্বপ্ন কি দেখলাম তোমাদের বলতে হবে, তোমরা না গায়েব জানো দাবি করো, এই স্বপ্ন কি দেখলাম বলতে হবে, তার ব্যাখ্যাও বলতে হবে। সব জাদুঘররা বলতেন, এটা তো সম্ভব না। বাদশা বলেন, যদি বলতে না পারো 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে বলতে না পারলে তোমাদের কঠিন শাস্তি দিব, প্রয়োজন বোধে ফাঁসির কাছে ঝুলাবো, আর বলতে পারলে তোমাদেরকে উত্তম পুরস্কার করবো। ধরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক যুগে যুগে নবীদেরকে, উম্মতদেরকে জেলখানায় ঢুকাইছে, আল্লাহর দরবারে কান্না দিয়েছে, আল্লাহ পাক তাদেরকে ওই জেল থেকে মুক্তির ব্যবস্থা করেছে। ধরে সুবহানাল্লাহ। দানিয়েল পয়গম্বর তার মাথার মধ্যে আল্লাহ পাক ট্রান্সফার করে দিয়েছেন, এক মোবাইল থেকে আরেক মোবাইলের মধ্যে যেমন আপনারা ট্রান্সফার করে দেন, ঠিক আল্লাহ পাক তার মাথা থেকে পুরা স্বপ্নটা দানিয়েল পয়গম্বরের মাথার মধ্যে ট্রান্সফার করে দিলেন। ধরে সুবহানাল্লাহ। এই জাদুঘররা বলেন, 3 দিন সময় দিলাম। জাদুঘররা, জ্যোতিষবিদরা, স্বপ্নের ব্যাখ্যা বলনেওয়ালারা, গায়েব জানে বলে দাবি করছেন তারা, সবাই মিলা বলছেন, বাদশাহ 3 দিন কেন, যদি আপনি 30 দিন সময়ও দেন তাও সম্ভব না, 3 মাস সময় যদি দেন তাও সম্ভব না, যদি 3 বছরের সময় দেন তাও সম্ভব না,
30 বছরের সময় দেন, কিন্তু আপনার স্বপ্নের কথা আমরা কেমনে বলবো? এটা সম্ভব না। যদি না পারো তাহলে তোমাদেরকে ফাঁসির কাছে ঝুলানো হবে, কঠিন শাস্তি দেওয়া হবে। সবগুলি তোমাদেরকে, কেন তোমরা গায়েব জানো বলে দাবি করছো, সবগুলি মেরে ফেলবো। ধরে নাউযুবিল্লাহ। জ্যোতিষবিদরা এখন অবাক, কিন্তু বাদশার এই স্বপ্ন আমরা কিভাবে বলবো? একথা প্রচার হতে হতে ওই যে জেলখানায় দানিয়েল পয়গম্বর, তার কানের মধ্যে খবর গেল। দানিয়েল পয়গম্বর ডাক দিয়া বলেন, জেল দারোগা তুমি যাও, বাদশাকে গিয়া বলো বাদশা কি স্বপ্ন দেখলো, কি স্বপ্ন দেখলো এটাও আমি বলবো, বলতে পারবো, তার ব্যাখ্যাও আমি বলে দিতে পারবো। ধরে সুবহানাল্লাহ। স্বপ্ন কি দেখছে এটাও বলবো, তার ব্যাখ্যাও বলবো। জেল দারোগা বলেন, আমার কি লাভ হবে এই খবর পৌঁছালে? তোমারও একটা লাভ, আমারও একটা লাভ। জেল দারোগা বলছেন, দানিয়েল পয়গম্বর বলছেন, জেল দারোগা আপনার লাভ হলো, এত বড় একটা উপকার যদি বাদশাকে করতে পারেন, তাহলে বাদশা আপনাকে চাকরির প্রমোশন দিবেন, চাকরির প্রমোশন হবে। আর আমার লাভটা হলো আমার এই 70,000 উম্মতকে জেলখানা থেকে মুক্তি করবো। ধরে সুবহানাল্লাহ। জেল দারোগা বলেন, চাকরি মোটে প্রমোশন হয় না, এই উসিলা যদি চাকরিটা ডাবল বেতন হয়ে জায়গা, তাহলে তো আমার বিরাট একটা বেনিফিট, বিরাট একটা লাভ। জেল দারোগা গিয়ে বললেন, বাদশা আপনার স্বপ্ন কেউ বলতে পারলো না, ব্যাখ্যাও দিতে পারলো না, স্বপ্নের কথাও বলতে পারলো না। জেলখানার মধ্যে একটা লোক দানিয়েল পয়গম্বর নামে, আপনি কি স্বপ্ন দেখছেন সেটাও বলবে, তার ব্যাখ্যাও তিনি বলে দিবে। ধরে সুবহানাল্লাহ। যাও তারা জেলখানা থেকে নিয়ে আসো, স্বপ্ন বলবে, ব্যাখ্যাও বলবে। হ্যাঁ, এইরকম জ্ঞানী মানুষ কি জেলখানায় আছে? সুবহানাল্লাহ। এমন জ্ঞানী মানুষ জেলখানায় আছে। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ঢুকাইছে, লেখাপড়া কোথায় করে নাই। রায়াদ ইবনে উলি বাদশা বলছেন, এমন জ্ঞানী লোক কি জেলখানায় আছে, নিয়ে আসো। তার জেল মুক্তি হয়ে গেছে। ধরে সুবহানাল্লাহ। বখতিয়ার ঘোষণা দিলেন, তাকে জেলখানা থেকে নিয়ে আসো। দানিয়েল পয়গম্বরকে যখন জেলখানায় খবর দিল, হুজুর বাদশা আপনাকে আমন্ত্রণ জানিয়েছে, রিসিপশন জানাবেন। বলে সুবহানাল্লাহ। বলছেন চলো। দানিয়েল পয়গম্বর যখন আসলেন বাদশার সামনে, দেখে সামনে গেট লাগানো, ওই গেট দিয়া ঢুকতে হলে মাথা ঝুঁকাইয়া সেজদা দিয়া ঢোকা লাগে। দানিয়েল পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, তিনি তো দুনিয়ার কোন মানুষের সামনে মাথা নত করতে পারবে না। ধরে সুবহানাল্লাহ। সে কয়, আমি মাথা ঝুঁকাইয়া ঢুকতে পারবো না। বাদশা কয়, কেন? পয়গম্বর কৌশল খাটালেন, যে ডাইরেক্ট বলেন, বাচ্চা আমি আপনাকে মানি না, আমি আল্লাহকে মানি, তাহলে বাদশা আমাকে মাইরা ফেলবে। এই জন্য কৌশল খাটাইয়া বলছেন, বাদশা আমি যদি মাথা ঝুঁকাই আপনার সামনে ঢুকি, তা আপনার একটা ক্ষতি, আমার একটা ক্ষতি। বাচ্চা আমার কি ক্ষতি হবে, তোমার কি ক্ষতি হবে? দানিয়েল পয়গম্বর বলছেন, বাদশা যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাথা থেকে আপনার স্বপ্নটা ট্রান্সফার করে আমার মাথায় দিয়া দিলেন, ওই আল্লাহকে বাদ দিয়ে যদি আপনার সামনে সিজদারত অবস্থায় প্রবেশ করি, আল্লাহ পাক আমার ওই মাথা থেকে স্বপ্নটা ভুলাই দিবেন। আর এটা ভুলাই দিবেন, তাহলে আপনি টুকরে টুকরে মরে যাবেন। স্বপ্ন বলতে পারলেন না, ব্যাখ্যাও পাইলেন না, আপনি মরে যাবেন। আর আমি এই মাথা ঝুঁকাবার কারণে আল্লাহ পাক আমাকে আমার মাথা থেকে ভুলাই দিবেন। আমি আপনার স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবো না, আপনিও বাঁচবেন না, আমিও বাঁচবো না। ধরে সুবহানাল্লাহ। ঠিক আছে, উঠে দাও। গেট উঠানো হলো, দানিয়েল পয়গম্বর ঢুকছে। বাচ্চা বলেন,
দানিয়েল পয়গম্বর বলেন, আমার স্বপ্ন কি দেখলাম তার ব্যাখ্যাও বলবেন। এমন সময় দানিয়েল পয়গম্বর বলেন, হুজুর আপনি স্বপ্ন দেখেছেন আপনি একটা বিশাল মূর্তি বানানো, ওই মূর্তির মাথাটা আকাশের ভিতরে, পাওগুলি জমিনের ভিতরে, তার এক সিনা পূর্ব প্রান্তে আর এক সিনা পশ্চিম প্রান্তে, গোটা দুনিয়াটা জুড়ে তার দেহটা। আপনি অস্থির হয়ে গেলেন, এত বড় মূর্তি কে বানালো? যার মাথাটা স্বর্ণ দিয়া বানানো, ওই মাথা থেকে মাজা পর্যন্ত রূপার চাঁদি দিয়া বানানো, মাজা থেকে পাও পর্যন্ত তামা দিয়া বানানো, লোহা তামা পাটু থেকে পাও পর্যন্ত লোহা দিয়া বানানো, দুইটা পাও মাটি দিয়া বানানো। আপনি দেখে অবাক হয়ে গেছেন, অস্থির হয়ে গেছে, এই বিশাল মূর্তি কে বানালো? এত বড় বিশাল আকৃতি, এর বিশাল মাথাটা স্বর্ণ, কি এত স্বর্ণ এক জায়গায় জমা করলো? আপনি অবাক হয়ে গেছেন। এমন সময় দেখেন মাথার উপর একটা ছোট্ট পাথর পড়লো, ওই পাথর আঘাত সহ্য করতে না পেরে এই বিশাল মূর্তিটা স্বর্ণগুলি চান্দির মধ্যে ঢুকে গেল, চান্দি তামার মধ্যে ঢুকে গেল, তামা লোহার মধ্যে ঢুকে গেল, ওই লোহাগুলি মাটির মধ্যে ঢুকে গেল, একেবারে মাটির সঙ্গে মিসমার হয়ে গেল। আপনি দেখে ভয়তে থরথর করে কাঁপতেছেন, এখন আপনার কলিজাটা কাঁপতেছে। ধরে গেলেন সুবহানাল্লাহ। বাদশাহ কথা শুনে লাফ দিয়া উঠা দানিয়েল পয়গম্বরকে জড়াইয়া ধরে বলেন, হে আল্লাহর পয়গম্বর, হে দানিয়েল পয়গম্বর, আপনি যেইভাবে ব্যাখ্যা দিয়েছেন, যেইভাবে বলেছেন, মনে হয় আমি যখন স্বপ্ন দেখছিলাম তখন মনে হয় আপনি আমার কাছেই ছিলেন। ধরে গেলেন সুবহানাল্লাহ। দানিয়েল পয়গম্বর বলেন, আপনি রয়েছে রাজপ্রসাদে, আমি রইলাম জেলখানায়, আমি আপনার কাছে থাকলাম কিভাবে? আপনি হুবহু যেভাবে দেখলাম হুবহু ওই রকম আপনি ব্যাখ্যা বর্ণনা দিয়েছেন, একটুও বেশ মেদিক সেদিক হয় নাই, সুতরাং মনে হয় আপনি আমার কাছে ছিলেন। পয়গম্বর বলেন, আমি কাছে ছিলাম না, আল্লাহ পাক আপনার মাথা থেকে আমার মাথায় ট্রান্সফার করে দিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই ব্যাখ্যা শুনতে হলে আপনি আমার 70,000 উম্মত অনুসারীদেরকে জেলখানা থেকে মুক্তি দেওয়া লাগবে। ধরে বলেন সুবহানাল্লাহ। সব ক্ষমতা কাদের? কুদরতদারি, কাদের কুদরতদারি বর্তমান, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, কাদের কুদরতদারি আরশে খাহিয়া কুনি, মুর্দারা জিন্দা কুনি তো জিন্দারা বেজা কুনি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা বলেন, তাড়াতাড়ি ব্যাখ্যা বলো, আমি তো টুকরো টুকরো মরে যাচ্ছি, আমি তো একেবারে কাতর বেহাল। যা 70,000 কা আরো চাও, আমি আরো মাফ করে দিও। মাফ দেওয়ার মালিক এবার দানিয়েল পয়গম্বর বলছেন, বাদশা আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো এই গোটা দুনিয়াটা জুড়ে একটা মূর্তি বানানো, যার মাথাটা আসমানে, পাওগুলি জমিনে। আল্লাহ পাক আপনারে দেখাইছেন এই গোটা দুনিয়া রাজত্বটা একটা মূর্তির আকারে দেখাইছেন। তার মানে হলো আল্লাহ পাক আপনাকে বুঝালেন তুমি বর্তমানে গোটা দুনিয়ার বাদশা, এই জন্য গোটা দুনিয়ার একটা মূর্তির আকারে দেখাইছেন। তার মাথাটা হলো স্বর্ণের দ্বারা বানানো। এর দ্বারা আল্লাহ বুঝাইলেন বর্তমানে গোটা দুনিয়া রাজত্ব তোমার হাতে, এই জন্য এটা স্বর্ণ আকারে আল্লাহ দেখাইছেন। তারপরে এই দুনিয়াটা 4টা ভাগে বিভক্ত হয়ে যাবে। এই জন্য পুরা বাকি অংশটার 4 অংশ দেখেছেন, মাথা থেকে মাজা পর্যন্ত রূপা দিয়া বানানো। আপনার মৃত্যুর পর এই আপনার সন্তানরা এই রাজত্ব চালাবে এক অংশে, এই জন্য সেটা দেখেছেন রূপা চান্দির দ্বারা। তারপরে বাকি 3টা অংশ পৃথিবীর, এক অংশ আরেক অংশ আরেকজন চালাবে, সেটা দেখছেন তামার আকারে। এরপরে হাঁটু থেকে পাও পর্যন্ত লোহা দিয়া বানানো। এটা হলো নাইজেরিয়া কাবুল। এই নাইজেরিয়া কাবুলের লোকগুলি হচ্ছে কালো, তাদের চেহারা কালো। এই দেশটা রাজত্ব একজন চালাবে। আর যে 2টা পাও মাটি দিয়া বানানো, এই 2টা পাও হলো 2 দেশে 2টা নারী রাজত্ব চালাবে। 2 দেশের 2জন নারী
নেতৃত্ব দিবে, যেই দুই দেশের দুইজন নারী নেতৃত্ব দিবে, এরাই হবে সবচাইতে নিকৃষ্ট। ধরে বলেন সুবহানাল্লাহ। যেই দেশের নারীরা নেতৃত্ব দিবে সেটা হলো সবচাইতে নিকৃষ্ট। এই জন্য আপনাকে দুইটা পাও মাটি দিয়া বানানো, এরপর আপনি দেখছেন মাথার উপরে একটা পাথর, ছোট্ট পাথর, এটা আঘাত করার সঙ্গে সঙ্গে এত বড় বিশাল মূর্তিটা এই পাথর আঘাত সহ্য করতে পারে নাই, সহ্য করতে পারে নাই। এটা স্বর্ণ ভেঙ্গে রূপার মধ্যে ঢুকলো, রূপা চাঁদির মধ্যে ঢুকলো, তামার মধ্যে ঢুকলো, তামা লোহার মধ্যে ঢুকলো, ওই লোহা মাটির মধ্যে ঢুকলো, সব একাকার হয়ে গেল। এর মানে হলো এই গোটা দুনিয়ার এক সময় আসবেন আখিরি জামানার পয়গাম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাসূল আসার সঙ্গে সঙ্গে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। সেটাই আল্লাহ পাক ওই যে মাথায় ছোট্ট পাথর, এই পাথরটা ছোট্ট আকারে দেখাইছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এই পাথর আঘাতে যেমন পুরা দেহটা সহ্য করতে, তার ওয়েটকে সহ্য করতে পারে নাই, ঠিক অনুরূপ ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আসবে, এই গোটা পৃথিবীর যত তন্ত্র মন্ত্র আছে, গোটা দুনিয়ার যত শিরক বিদআত আছে, যত নাফরমানি আছে, যত পূজারি আছে, আল্লাহ রাসূল আসার সঙ্গে সঙ্গে সব দুলিশাত হয়ে যাবে। এক না একত্ব চালু হবে, সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমার দাওয়াত গোটা পৃথিবীতে ছড়ায় যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। जहां तक है रुबूबियत खुदा का, जहां तक है रुबूबियत खुदा का, वहां तक है नबूवत मुस्तफा का। शरीयत हो तरीकत हो तमामी, हकीकत में मोहम्मद का गुलामी, हकीकत में मोहम्मद का गुलामी। मोहम्मদের গোলামি করো, রসুলের আদর্শ গ্রহণ করো, দুনিয়ার নেতার পিছনে দৌড়াইও না। মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা মানো, আদর্শ মানো, রসুলকে সবচেয়ে বেশি আপন মনে করো। আল্লাহ রসুল ছাড়া দুনিয়া আখিরাতে আপনার আমার আপন কেউ থাকবে না। সবচেয়ে আপন হলো আল্লাহ এবং তার রাসূল। করে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আপনি চিন্তা করেন, তুমি চুরি কইরা, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, হারাম উপার্জন দিয়া বাড়ি গাড়ি বিল্ডিং বালাখানা জায়গা জমি সব তৈরি করছো। চিন্তা করে দেখো, চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে কিচ্ছু তোমার থাকবে না। সব ছেলে সন্তান নাতিপুতি ভোগ করবে। সবগুলি হয়ে গেল, পরে জমা করলা তুমি, আয় করে অন্যায় ভাবে সব উপার্জন করে সব তুমি দুনিয়ায় বিল্ডিং বালাখানা বানাইছো, কিন্তু চক্ষু দুইটা বন্ধ করে সব পরে মালিক হবে। খালি হাতে কবরে যাব, আর হাসরের ময়দানে আপনি আমি তার হিসাব দেওয়া লাগবে। আর ভোগ করলো কে? তার হিসাবের কথাগুলি মাথার মধ্যে ঢুকাবার জন্য সন্তানদেরকে, নাতি পুতি বায়ে বাতিজা গুলিকে মাদ্রাসায় ঢুকান, কওমি মাদ্রাসায় ঢুকান। তার কারণে তালিমুল কোরআন কওমি মাদ্রাসার দিকে মাহফিল। আজকে মাদ্রাসা ঘন ঘন হয়ে গেলে অনেক মানুষের চুনকায়, গুড়া কিরমিয়ে কামড়ায়, ঠিক কিনা? ধরে গড় একদল আছে মাদ্রাসা বেশি, হের চুনকায়, এ দানা 10 টাকা হের চুনকায়, আরে গুড়া কিরমিয়ে কামড়ায়, অ্যালার্জি বাইরে যায়। আসেনি এমন লোক? এই জন্য বাইরে আমার সন্তানদেরকে দিন শিখান, এলেম শিখান, এরপরে মা বাপ ভালো হয়ে যাও, সন্তানগুলি ভালো হয়ে যাবে। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ওস্তাদের কাছে নিয়ে গেল। ওই আব্দুল কাদের জিলানী রহমত ওস্তাদ কয়, বাবা পড়ো। তিনি পড়তে পড়তে 18 পারা পর্যন্ত পড়ে ফেলছে। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দিন শিখাতে হবে, এলেম শিখাতে হবে, তাহলে সন্তান ভালো হবে, নেককার হবে, মওতের পরে সদকায়ে জারিয়া হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত সন্তান যত আমল করবে, তার ছাত্র যত আমল করবে, ওই উস্তাদ থেকে যত ছাত্র হবে, কোটি কোটি নেক, কোটি কোটি তেলাওয়াতের সওয়াব কিয়ামত পর্যন্ত আমল নামায় জমতে থাকবে। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য
আপনাদেরকে উদ্বুদ্ধ করব, পরামর্শ দিব, দিন শিখান, কোরআন শিখান। কিয়ামতে কাজে লাগবে, মউতে কাজে লাগবে, হাসরে মিজানে সব জায়গায় আল্লাহ পাক এর উসিলায় নাজাতের ফয়সালা করে দিবেন, বলেন আমিন। এবার আসেন সরাসরি কোরআন থেকে একটি ঐতিহাসিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। কষ্ট হয়নি? তাহলে জবান খুলে উচ্চ কণ্ঠে সকলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, এই আওয়াজে হবে না, ইল্লাহ ডাকা জোরে মারতে হবে। একসাথে একসাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। যে যেখানে আছেন চলে আসেন, এখন সরাসরি কোরআন থেকে আরম্ভ হবে ইনশাআল্লাহ। একটু ধাক্কাটা জোরে মারেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সরাসরি কোরআন থেকে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। সকলে আমার সাথে মাদ্রাসার তালিবুল ইলমদের মতো উচ্চ কণ্ঠে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াত নাজিল হয়েছে আবু লাহাবের দুই ছেলে, এক ছেলের নাম উতবা, আরেক ছেলের নাম হইল ওতাইবা। আবু লাহাবের দুই ছেলে, বলেন, একজনের নাম উতবা, আরেকজনের নাম ওতাইবা। এই দুই ছেলের শানে এই আয়াত নাজিল হয়েছে। আবু লাহাব যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে দাওয়াত দিলেন, বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু লাহাব রাসূলের চাচা, আপন চাচা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আপন চাচা ডাক দিয়া কয়, তাব্বান লাকা আলি হাযা জামাতানা। আমাদেরকে এই জন্য এখানে একত্র করছো কলেমার দাওয়াত দেওয়ার জন্য, তুমি ধ্বংস হও। তুই হাতের মধ্যে পাথর নিছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলছেন, আপনার জবান দিয়ে ধ্বংস তার নামে শুনাইয়া দেন। জোরে করেন সুবহানাল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক বা ধ্বংস হয়ে গিয়েছে,
যেহেতু দুই হাতের কথা কেন বললেন? পাও কি ধ্বংস হবে না? মাথা কি ধ্বংস হবে না? শরীর কি ধ্বংস হবে না? দুই হাতের কথা কেন বল? ইয়াদা মানে হাত কেন বলছেন? এই দুই হাত দিয়া তিনি পাথর উঠাইছিলেন, রসুলকে মারবে ধরে নাউযুবিল্লাহ। আবু লাহাব, তার স্ত্রীর নাম হলো উম্মে জামিলা। উম্মে জামিলা তিনি সব জায়গায় তিনি অপপ্রচার শুরু করে দিল, মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুঘর। লোকজন কয় কিরে ব্যাপার, মোহাম্মদ একটা লোক যদি পাগল হয় তাহলে সেই কথাটা প্রচার করার জন্য বড় বড় নেত্রীগুলি নামলো কেন? নিচে পাগলটা ছোট পাগল হবে না, এটা অনেক বড় পাগল হবে। ধরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, আল্লাহ আমার আপন লোকজনগুলি যদি এইভাবে অপপ্রচার করে আমি কিভাবে কলেমার দাওয়াত দিব? আল্লাহ বলেন, রাসূল চিন্তা করেন না, যেই উম্মে জামিলা অপপ্রচার করছে যাদের কাছে, আমি এদেরকে আপনার কাছে হাজির করে দিব, তাদের দিলকে পরিবর্তন করে দিব, তারা কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সব লোকজন কয় পাগল একটা লোকের জন্য বড় বড় নেত্রী নামছে কা, নিচে পাগলটা ছোট পাগল না রে, চল একটু দেখে আসি। সুবহানাল্লাহ। যখন আসলো আইসাই রাসূল কোরআন তেলাওয়াত শুনাইতেছে। কোরআন তেলাওয়াত শুনে বলছেন, এই তেলাওয়াত কোন পাগলের হতে পারে না, কোন পাগলের থেকে এই আয়াত তেলাওয়াত বের হতে পারে না, নিশ্চয়ই এক মহাশক্তি, মহা আল্লাহর পক্ষ থেকে এসেছে। ওই লোকগুলি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু লাহাব, তার স্ত্রী উম্মে জামিলা, সেও দুই হাতের মধ্যে পাথর নিছেন, মোহাম্মদকে মারবে। রাসূল বসে আছেন চেয়ারে, পাশে আবু বকর বসা। চেরাগে মসজিদে মেহরাব মিম্বর, চেরাগে মসজিদে মেহরাব মিম্বর, আবু বকরে ওমর ওসমান হায়দর, আবু বকরে ওমর ওসমান হায়দর। আবু বকর বসে আছেন, উম্মে জামিলা দুই পাত্র নিয়ে আসতেছে। এই আবু লাহাবের দুই ছেলে, উম্মে জামিলার দুই ছেলের কাছে রাসূলের দুই কন্যাকে বিবাহ দিছিল। প্রথমে নাম হলো উতবা এবং উতাইবা, যার সাথে আয়াত নাযিল হয়েছে। উম্মে জামিলা পাত্র নিয়ে আসতেছে, আবু বকর বসা, রাসূলও বসা। আবু বকর বলেন, হুজুর ওই তো উম্মে জামিলা আপনার চাচি আম্মা, অন্য দিক দিয়ে আবার বেআইন পাত্র নিয়ে আসতেছে, আপনাকে মারবে। রাসূল বলেন, চিন্তা করো না। ও আবু বকর, চিন্তা করো না, আমি কোরআনের আয়াত তেলাওয়াত করব, আল্লাহ পাক আমাকে গোপন পর্দা দিয়া ডাইকা রাখবেন। ধরে কোন সুবহানাল্লাহ। গোপন পর্দা দিয়া ডাকবেন, কথা কোরআনে আছে না নাই? বলবো, আয়াত বলবো। وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। হিজাবাম মাসতুরা, আমি কোরআনে আয়াত তেলাওয়াত করব, আল্লাহ পাক আমাকে গোপন পর্দা দিয়ে ঢেকে রাখবে। যখন উম্মে জামিলা পাথর নিয়ে আসতেছে দুই হাতের মধ্যে, আবু বকর বসা, রাসূল সঙ্গে সঙ্গে তিনি কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিলেন। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করেন, পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। উম্মে জামিলার সামনে এসে আবু বকর, মুহাম্মদ কই? আবু বকরকে আমি দেখতেছি, রাসূল আমার পার্শ্বে বসা, তেলাওয়াত করতেছে, শুনতেছি, আর উম্মে জামিলার সামনে দাঁড়াকে মুহাম্মদ কই? তো বুঝা গেল দেখে না। তো দেখে না যখন, আমার বইলে লাভ কি? জোরে কর সুবহানাল্লাহ। উম্মে জামিলা রাসূলের চাচি আম্মা আবু লাহাবের স্ত্রী, তিনি পাথর হাতের মধ্যে ডাকিয়া কয়, আবু বকর, মুহাম্মদ কই? পালাইয়া গেছে?
ভয় পাইছে, পালাইয়া গেছে গা, মাইরের ভয়তে পালাইয়া গেছে। দেখি না কেন? উম্মে জামিলা বলে মোহাম্মদ টের পায় নাই, আমার ডাবল পাওয়ার। বলে নাউজুবিল্লাহ। বেডি কি কয়? আমার ডাবল পাওয়ার। ডাবল কেমনে হলো? আমি আবু লাহাবের এক নেতার স্ত্রী, আরেক নেতার বোন, আবু জেহেলের বোন মাইয়া, আবু জেহেলের মেয়ে। আমার ডাবল পাওয়ার। আজকে দেখাই দিতাম, পাইলাম না। আবু বকর বলেন আমি দেখতেছি কোরআন তেলাওয়াত করে, কানে শুনতেছি। উম্মে জামিলা কয় মোহাম্মদ কই? এই বলে উম্মে জামিলা চলে গেল। আবু বকর বলেন হুজুর আমি দেখতেছি আপনি আমার পার্শ্বে বসা, আপনি কোরআন তেলাওয়াত করেন, শুনতেছি, চোখে দেখতেছি। উম্মে জামিলা কয় মোহাম্মদ কই? হুজুর আপনাকে দেখলো না কেন? রাসূল বলেন আমার আল্লাহ পাক আমাকে গোপন পর্দা দিয়া ডাইকা রাখছে। ধরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন আবু বকর গোপন পর্দাটা কি তুমি জানো? তুমি কি জানো গোপন পর্দাটা কি? না হুজুর আমি তো জানি না। গোপন পর্দা হলো আমি যখন সূরা ইয়াসিন তেলাওয়াত আরম্ভ করে দিলাম, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক হাজার হাজার ফেরেশতা দিয়া আমাকে বেষ্টনী করে পর্দা দিয়া ঢাইকা রাখছে। ধরে বলেন সুবহানাল্লাহ। উম্মে জামিলা বাড়ি গেছে। আবু লাহাব গিয়া কয়, দুই ছেলেরে ডাকছে, উতবা এবং উতাইবা। ঢাইকা কয় শোনো, আমাদের সামনে ধ্বংসের আয়াত নাযিল হয়ে গেছে, বিদায় ধ্বংস অনিবার্য। উতবা এবং উতাইবা তোমরা এখন মুহাম্মদের সামনে যাও, গিয়া তার দুই কন্যাকে তালাক দিয়ে দিবা এবং তার সামনে দাঁড়াইয়া বলবা মুহাম্মদ তোমার আল্লাহ টাল্লাহ মানি না। জোরে কর নাউজুবিল্লাহ। কি মানে না? আল্লাহ টাল্লাহ। কত বড় অবজ্ঞা, কত বড় নিমক হারামি। যেমন চার দোকানে বৈশাখ চাটা, ঠিক হয় চাটা, ওই রকম আল্লাহ টাল্লাহ মানি না। কত বড় অনীহা, কত বড় অবজ্ঞা, কত বড় নিমক হারামি। যদি তালাক না দাও, এ কথা বলতে না পারো, তাহলে তোমরা আমাদের সম্পত্তি থেকে কিচ্ছু পাবা না। উতবা আরেকবার না হলে উতাইবা, যার সামনে আয়াত নাযিল হয়ে গিয়েছে। এই উতবা রাসূলের সামনে আইসা দাঁড়াইয়া বলেন মুহাম্মদ আপনার আল্লাহ তাআলা মানি না। আল্লাহ রাসূল আপনি একটা বদদুয়া করে দেন। সঙ্গে সঙ্গে রাসূল বলছে আল্লাহ এই উতবা আমার সামনে দাঁড়াইয়া তুমি আল্লাহকে গালি দেয়, তোমার আল্লাহ তাআলা মানি না। আল্লাহ আমি তো রাসূল সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা শোনেন, রাসূলের সামনে আল্লাহকে গালি দেয়, রাসূল আমি সহ্য করতে পারি না। আপনি আমি আপনার আমার সামনে আল্লাহ নবীকে ফ্রান্সে একা নয়, যেখানে গালি দিল, ব্যঙ্গচিত্র করলো, মুসলমানের কলিজার মধ্যে আগুন জ্বলে না, সেগুলো তো মুসলমানদের মধ্যেই পড়ে না। ঠিক কিনা জোরে গান। একটা যুক্তি নেন, আপনার আমার বাবাকে গালি দিল, মেজাজ গরম হয়ে গেল, মাকে গালি দিল, মেজাজ গরম হয়ে গেল, ভাইকে গালি দিল, মেজাজ গরম হয়ে গেল, আপনার আমার মাকে গালি দিল, মেজাজ গরম হয়ে গেল, আপনার আমার নেতাকে গালি দিল, মেজাজ গরম হয়ে গেল, কিন্তু আল্লাহর নবীকে গালি দিল মুসলমান, তোমাদের মেজাজ গরম হয় নাই। ঠিক কিনা জোরে গো। কিসের মুসলমান, কিসের রাসূলের উম্মত? এই জন্য কোনদিন আলেমের বিরুদ্ধে মিটিং মিছিলে যাবেন না, কোনদিন আলেমদের বিরুদ্ধে মিটিং মিছিলে যাবেন না। ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। তোমার শেষ বয়সে তুমি প্যারালাইসিস হয়ে রাস্তা রাস্তায় ঘুরবা আলেমের বিরুদ্ধে, তার কারণে উলামা ইকরাম নবীদের ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, কোরআনকে মহব্বত করো, দ্বীনকে মহব্বত করো, আলেম ওলামাদেরকে মহব্বত করো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন জিব্রাইল রে আমার বান্দাকে জিজ্ঞাসা করো, এই বান্দা
দুনিয়ায় কোন আলেমের মজলিসে বসছে কিনা, কয় না তাও তো বসে নাই। না বসলে একত্রে খানা খাইলো কিনা, কয় না তাও তো খায় নাই। আচ্ছা কোন আত্মীয় আলেমদের সঙ্গে করছে কিনা, কয় না তাও তো করে নাই। জিব্রাইল বলেন, আল্লাহ বলেন দেখো তো এমন জায়গায় আত্মীয়তা করেছে ওই ব্যয়ের সঙ্গে আলেমের সঙ্গে সম্পর্ক ছিল। জিব্রাইলকে আল্লাহ এটা পাওয়া যায়, আল্লাহকে যাও তার এই উসিলায় মাফ করে দিলাম। ধরে গণ সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক আলেমদেরকে সুপারিশ করার ক্ষমতা দিবেন। ধরে গণ সুবহানাল্লাহ। পর্যায়ক্রমে এবার আসেন, উতিলাল ইনসানু মা আকফারা ফি মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। উতবা সামনে দাঁড়ায় বললেন, মুহাম্মদ আপনার আল্লাহ তাআলা মানি না। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আমার সামনে দাঁড়াইয়া তুমি আল্লাহকে গালি দিল। এই উতবার উপরে একটা কুকুরকে মুসাল্লাত করে দাও, একটা কুকুরকে চড়াইয়া দাও, যেন তারে টুকরা টুকরা করে মাছের ভাগার মতো যেন সে রাস্তা আলাদা আলাদা হয়ে পড়ে থাকে। একটা কুকুরকে লেলিয়ে দাও। ধরে গেল সুবহানাল্লাহ। নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল মকবুল। যখন উতবা এই কথাটা শুনল, ওই বাবা আবু লাহাবের কাছে চলে গেল। উম্মে জামিলা কাছে চলে গিয়া বলছে, আবু লাহাব জিজ্ঞাসা করেন, বলো তো মোহাম্মদ কি বলছিল তোমাকে? কয় মোহাম্মদের সামনে দাঁড়ায়া বলছিলাম আপনার আল্লাহ তাআলা আমরা মানি না। তখন মোহাম্মদ বলছে, আল্লাহ এই উতবার উপরে একটা কুকুরকে মুসাল্লাত করে দাও, একটা কুকুরকে চড়াইয়া দাও, একটা কুকুরকে লেলিয়ে দাও। ধরে গণ সুবহানাল্লাহ। আবু লাহাব বলেন, মোহাম্মদ এই কথা বলছে? হ্যাঁ। আবু লাহাব বলেন, যদিও মোহাম্মদের নবুয়তি মানি না, পয়গম্বরই মানি না, যে মোহাম্মদের জবান দিয়ে যেটা বেরিয়ে যায় সেটা কেউ এড়াইতে পারবে না, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুতরাং উতবা তুমি যত বড় সেনা প্লেয়ার হও, কিন্তু মুহাম্মদের অভিশাপের গজব থেকে আমি বাবা হইয়াও তোমাকে বাঁচাইতে পারবো না। করে বলেন সুবহানাল্লাহ। বাঁচাইতে পারবো না। এই আবু লাহাব তার ছেলে উতবা বিশাল কাফেলা সহকারে সিরিয়া ব্যবসা করতে চলে গেলেন। বাবা বুঝে আবু লাহাব বলে দিলেন, ও কাফেলা, আমার ছেলে তোমাদের সঙ্গে সিরিয়া ব্যবসা করতে যাবে, আবার আসবে, কিন্তু আমার ছেলেকে পাহারা দিয়া রাইখো, বডিগার্ড হইয়া থাইকো, আমার ছেলেকে আর বাঁচাইতে পারবো না। রাসূল বলেছে কুকুরকে, একটা কুকুরকে তার উপরে মুসাল্লাত করে দেওয়ার জন্য, নিচে আমার ছেলে এই দুনিয়া থেকে খতম হয়ে যাবে। সুতরাং তোমরা পাহারা দিয়া রাইখো, বডিগার্ড হইয়া থাইকো। আল্লাহর নবীর দোয়া হোক বদদোয়া হোক আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সব কাফেলা কয়, আবু লাহাব আপনি আমাদের নেতা, বলেন কি? উতবার কাছে কুত্তা আইব, কুকুর আসবে, আমরা সব বডিগার্ড, কুকুর আসতে পারবে না। ও ভাইরা, সামনে নেতা হাতে, আল্লাহর গজব যখন আসবে পিছের দিকে তাকাইয়া যাবে, বডিগার্ড একটাও নাই। ঠিক না? জোরে গান, সব পালাইয়া চলে যাবে। আল্লাহ নবীর বদদোয়া, সিরিয়া চলে গেল, বডিগার্ড হয়ে গেল, পাহারাদার হয়ে গেল। আবার যখন রওনা করলো, পথের মাঝখানে তাবু কাটাবেন। ও বাবরসি রে, চুলা চাকি রেডি করো, রান্না বান্না করো, পাক শাক করো, খাওয়া দাওয়া করবো, আবার আমরা রওনা করব। এই যখন এক জায়গায় তাবু কাটাবেন, এমন সময় দেখি ওই পাহাড়ের উপর থেকে একটা বাঘ উতবার দিকে এক নজরে তাকাই আছে। ধরে কোন সুবহানাল্লাহ। এটা বাঘ এক নজরে উতবার দিকে তাকানো। উতবা তাকায় দেখি রে, বাঘ এইভাবে আমাকে চায় কেন? উতবা কয়, বাঘে যেইভাবে চায় মনে আমারে শেষ করে দিব। তবে বাঘে যে আমারে শেষ করব, রাসূল না কুকুরের কথা বলছিল? কুকুরটা এখন কি বাঘ? কতটা উল্টা হয়ে গেছে। তখন হায়াতুল হায়ান নামক কিতাবে লেখেন, এখানে বাঘ দিয়া কুকুর বুঝাইছেন, কুকুর দিয়া বাঘ বুঝাইছেন।
সেটা হলো কুকুর যখন পেশাব করে তখন ঠ্যাং আগলে দিয়া পেশাব করে, বাঘও যখন পেশাব করে ঠ্যাং আগলে দিয়া পেশাব করে। সুতরাং পেশাবে হিসাবে মিল, এই জন্য কুকুর দিয়া বাঘ, বাঘ দিয়া কুকুর। বোঝেন নাই? বাঘ এক নজরে তাকায় আছে, কুরা কাফেলা বলেন, হে উতবা, আবুল আহাবের ছেলে, আমাদের নেতার ছেলে, ভয় পাবেন না, আমরা আপনার পাহারাদার, আমরা আপনার বডিগার্ড, চিন্তা করবেন না, বাঘ আপনার কাছে আসতে পারবে না। রাত্র যখন হয়ে গেল তখন ওই কাফেলাগুলি গমের বস্তা, যার যার বিছনা বেডিং সবগুলি এক জায়গায় একটার উপরে একটা স্তূপ বানাইয়া দিল। স্তূপ বানাইয়া দিয়া বলেন, হে আবুল আহাবের ছেলে উতবা, আপনি স্তূপের উপরে ঘুমাবেন, আমরা নিচে চতুর্দিকে ঘুইরা আমরা শুয়া থাকবো, আপনাকে পাহারা দিব। আল্লাহ পাক বলেন, বাগরে তুই শিকারি ঠিক মতো ধরবি, তোমার নাকের ভিতরে আমি উতবার গ্যারান্টা লাগাইয়া দিলাম। ধরে গন সুবহানাল্লাহ। বাঘ পাহাড় থেকে নাইমা গ্রাম নিবে, আমটাতে কারে ধরবো? বাঘ চিনবে কেমনে? এই জন্য আল্লাহ পাক ওই বাঘের নাকের ভিতরে উতবার গ্যারান্টা লাগাই দিচ্ছে। সুবহানাল্লাহ। যখন পুরা কাফেলা স্তূপ বানায়া ওই স্তূপের মাথায় আবুল আহাবের ছেলে উতবাকে সেখানে শুইতে দিলেন, ঘুমাতে দিলেন, আর নিচে চতুর্দিক দিয়া পুরা কাফেলা ঘুইরা ঘুমাইয়া গেল, শুইয়া গেল। বাঘে কয়, তোমরা ঘুমাইছো, আমারও যাওয়ার সময় হয়েছে। ধরে গন সুবহানাল্লাহ। আমারও নামার সময় হয়েছে। বাঘ নামছেন, তার নাকের মধ্যে উতবার গ্রাম। আবুল আহাব রসুলের চাচা, ও বারা চাচা হইয়া মাপ পায় নাই, ছেলে হইয়া মাপ পায় নাই, বাতিজা হইয়া মাপ পায় নাই। কিয়ামতের ময়দানে বাপ হলো নবী, ছেলে হইলো কাফের, আবার ছেলে হইলো কাফের, বাপ হইলো পয়গম্বর। নবী বাপ, তারপরও ছেলে মাপ পাবে না। বা স্বামী হলো নবী, স্ত্রী কলেমা না গ্রহণ করলে মাপ পাবে না। যার যার আমল তৈরি করে কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা? জোরে গো। মাপ পাওয়া যাবে না বংশের পরিচয় দিয়া, মাপ পাওয়া যাবে না বাপ পয়গম্বরীর পরিচয় দিয়া। যেহেতু ইব্রাহিম খলিলের আব্বার নাম হলো আজর, ওই আজরকে বারবার বলছিল, আব্বা আজর একটা বার কলেমাটা পড়েন, তাহলে কিয়ামতের দিন একটু সুপারিশ করার আমার একটু উসিলা হবে। কিন্তু আজর পড়ে নাই। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে, তখন আজর আগুন দেখে ভয় পাইয়া যাবে, আগুন দেখে ভয় পেয়ে যাবে। হঠাৎ করে তালাশ করবেন, আমার ইব্রাহিম খলিল কোথায়? ধরে গন সুবহানাল্লাহ। আমার ইব্রাহিম খলিল কোথায়? পুরা আসরের ময়দান তালাশ করে ইব্রাহিম খলিলকে পাওয়া যায় না। তালাশ করতে করতে এক কর্নারে গিয়া দেখে ইব্রাহিম খলিলকে পাইয়া যাবেন। আজর গিয়া বলবে, বাবারে আমি তোমার পাও গুলিকে পাজা কইরা ধরলাম, ধরাইয়া ধরলাম। বাবারে হাসরের ময়দানে ওই যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, এই আগুন তো আমি সহ্য করতে পারবো না। আজকে তুমি হাসরের ময়দানে একজন সিনিয়র অ্যাডভোকেট, তুমি একজন সিনিয়র উকিল, তোমার স্পেশাল বহু পাওয়ার আছে, ওই পাওয়ারের বলে তুমি আমার জন্য একটু সুপারিশ করো। ইব্রাহিম খলিল বলে, বাবা কতবার দুনিয়াতে বলছিলাম একটা বার কলেমা পড়েন, কিন্তু আপনি পড়েন নাই। আজকে ঈমান না থাকার কারণে আমি ইব্রাহিম খলিল যত বড় পাওয়ারফুল পয়গম্বর হই, যত বড় সিনিয়র অ্যাডভোকেট, সিনিয়র উকিল হই, আমি ইব্রাহিম খলিল আপনার জন্য সুপারিশ করতে পারবো না। বাবা আজর বলে, বাবা আমিও তোমার পাও ছাড়বো না। পাও ধরলাম, এই পাও আমি আর ছাড়বো না, তুমি সুপারিশ করো। আল্লাহ পাক বলবেন জিব্রাইল ফেরেশতারে, ও জিব্রাইল যাও। তারা বাবা আজরকে ইব্রাহিম খলিলের সামনে চেহারা বদলাইলে সন্তান লজ্জা পাবে। যাও ইব্রাহিম খলিলের পাও থেকে আজরকে টান দিয়া সরাইয়া নিয়া, যেহেতু ঈমান আনে নাই, টান দিয়া সরাইয়া নিয়া তার চেহারাটাকে শুকুরের চেহারা বানাইয়া দিয়া লাথি মারতে মারতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। জিব্রাইল এসে দেখবে পাও, সন্তানের পাও দুইটা বসে আছে জাহান্নামের ভয়তে, জাহান্নামের ভয়তে পাও দুইটা বসে আছে আর ঝরঝর করে কান্দে। জিব্রাইল আইসা টান দিয়া সরাইয়া নিয়া
চেহারাটাকে শুকুরের চেহারা বানাইয়া দিয়া লাথি মারতে মারতে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। এই জন্য বাইরে আমার কিয়ামতের ময়দানে নাজাত পেলে ওর ঈমান লাগবে, আমল লাগবে, দ্বীন লাগবে, ইসলাম লাগবে, কোরআন লাগবে, আলেম ওলামা লাগবে। এই জন্য সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, খাদ্যে বেজাল দেওয়া যাবে না, পরের জায়গা জমি টাকা বেজাল জুলুম অত্যাচার করা যাবে না। ঠিকভাবে হালাল খাও, হালাল পথে চলো। আল্লাহ পাক বলেন হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করে দিয়েছেন হারাম। আজকে মা বোনরা শোনেন, প্রত্যেকটা ঘরে ঘরে এনজিও টাকা, ব্র্যাকের টাকা, আশা সমিতির টাকা, ওই ব্যাংক থেকে লোন নিয়ে টাকা নিয়ে কিস্তি বানাইয়া মাসে মাসে সপ্তাহে সপ্তাহে কিস্তি দাও। তোমার একটা শেষ দাও, আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম না ছাড়া পর্যন্ত নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না, দান সদকা কবুল হবে না। এই জন্য নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, ঘুষও খাই, মিথ্যা কথাও বলি। ও বের, আমি আপনাদেরকে বলবো ইমানকে দুরুস্ত করা লাগবে। মুআমালাত, মুআশারাত সব জায়গার মধ্যে আজকে ইসলামের ঘরে আগুন লেগে গেছে, সব জায়গায় ইমানের ঘরে আগুন লেগে গেছে। ইসলাম কোথায়ও জায়গা পায় না। এই জন্য কবি বলেন, যাই যদি কোরআনের মান, যাই যদি ইসলামের মান, কে মেনে তোরা মুসলমান, পক্ষে তোদের আল ইমান, তাওহীদের ওই জানটা নিয়ে হবে অঙ্গ করে লাল। মুসলিম জাতির মিনারে দাঁড়িয়ে আজান দাও হে মুয়াজ্জিন, বাজিয়ে তোলো এই নিশির ধরণী তোর, ঘুমিয়ার কত কাটাবে দিন। ঘুমাইবার সময় নাই রে, জন্ম নিছিলাম মুসলমানের ঘরে, আজ আমরা গিয়া দাঁড়াইতাম নবীর পিছনে। আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়া কাফের নেতা মাওয়ার লেডিনের পিছনে দৌড় আরম্ভ করে দিয়েছো। এরে মুসলমান জাতি, তোমার আমার আসল বাড়ি তো জান্নাতে ছিল রে। জান্নাত পাখি জন্ম তাহার, জান্নাত পাখি জন্ম তাহার, টান থাকে তার তাই সেটাই, দুলির দরায় রয় না গো বাদা, নীল আকাশের গান সে গায়, তুই আকাশকে পরোয়ার মোরগে গোস্তার, কে গুদতা শিয়া বীরু আদিগার। এ ওই দুনিয়ার বাড়িতে আসিয়া গুনার ঝামেলার মধ্যে পড়িয়া গিয়া আজ দেহটাকে অপবিত্র বানাইয়া হারামের মধ্যে ডুবাইয়া দিয়া কোথায় জাহান্নামের দিকে রওনা দিয়েছো। এখনো সময় আছে, ইমানের চাষবাস দিয়া, কোরআনের চাষবাস দিয়া দেহটাকে পবিত্র বানাইয়া আবার তোমার আমার আসল বাড়ি জান্নাতের দিকে রওনা দাও। বয়াকে শাবাল পরজে আমেজাসকা বফর তাকান ঘুরি আইওয়ানি আপলা। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলে, রে আমার উম্মতেরা রে, আমার দাঁত ভাঙ্গা পেটে পাথর বাঁধা রক্ত মাখা দিন ইসলামকে মসজিদ মাদ্রাসা এত কষ্ট করে যারা ধরে রেখেছো, যারা টাকা পয়সা দিয়ে কষ্ট করেছো, আসো আমি আজকে ইসলাম নামক একটা নৌকা বানায়া ওই নৌকার গলির মধ্যে বইটা কানা নিয়ে আমি রাসূলুল্লাহ দাঁড়াইয়া চারি খলিফাকে দাঁত টানবার মতো ব্যবস্থা করে দিয়া, আর আমার ওই উম্মত গুলিকে নৌকার মধ্যে উঠাইয়া আমি তোমাদেরকে বইটা কানা দিয়া চালাইয়া চারি খলিফা দিয়া দাঁত টানাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব। এই দিকে লক্ষ্য করে নজরুল কত সুন্দর করে বলেন, আবু বকর ওসমান ওমর আলী হায়দর, আবু বকর ওসমান ওমর আলী হায়দর, দাঁড়িয়ে যে তরণীর নাই ওরে নাই ডর, কান্দারিয়ে তরির পাকা মাঝি মাল্লা, দাড়ি মুখে সারি গান লা সারি গাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোববারে
স্তূপ বানায়া তার মাথা শোয়া রাখছে, মনে আছে? পুরা কাফেলা বডিগা পাহারাদার নিচে চতুর্দিকে, এরা ঘুমাইছে। বাঘ এখন আমার যাওয়ার সময় হয়েছে, সুবহানাল্লাহ। বাঘ নামছেন, একটু এখন আয়াতের সঙ্গে মিলাবো। বাঘ নামছেন, নাইমা এক কর্নার থেকে ঘেরান নিতে আরম্ভ করলেন। ঘেরান নেয়, দেখে ওই শিকারি পাওয়া যায় না। তার কারণ তার নাকের মধ্যে আল্লাহ পাক ওটবার গ্রাম লাগাইয়া দিছিল, করে সুবহানাল্লাহ। শিকারি কইরি, চতুর্দিকে সব চেকিং শেষ, শিকারি পায় না, অন্ধকার তো। এমন সময় বাঘ নজর ঘুরে দেখে মাঝখানে একটা স্তূপ, ওই স্তূপের মাথায় একটা লোক শুয়ে রয়েছে। বাঘ এইটাই হইল, ঘুরে গেল সুবহানাল্লাহ। একটা লাফ দিয়া ওই স্তূপের মাথা শুয়ে, স্তূপের মাথায় গিয়া ঘাড়ের মধ্যে কামড়া ধরে লাফাইয়া পারছে নাইমা, টুকরা টুকরা করে মাছের ভাগার মতো পাও গুলি এক জায়গায়, হাত গুলি এক জায়গায়, মাথাটা এক জায়গায়, টুকরা টুকরা করে আলাদা করে আবার ওই পাহাড়ের উপরে ঘুমা তাকায় আছে, গিয়া বৈশা রইয়ে তাকায় আছে। কয় যখন তারা ঘুম থেকে জাগবে জায়গা আর চিৎকার মারবে, আমাদের নেতার ছিল উতবাকে বাঁচাইতে পারলাম না, তখন আমি বাঘ ওই পাহাড়ের উপরে আনন্দ করবো, করে সুবহানাল্লাহ। যখন শেষ হয়ে গেল, আল্লাহ পাক এই মুহূর্তে, এই ধ্বংসের সময় আল্লাহ এই আয়াত নাযিল করে দিলেন, ধরে সুবহানাল্লাহ। এবার শুনেন, উতিলাল ইনসানু মা আকবার, মানুষ ধ্বংস হয়ে গিয়েছে। পুতিলা মা আকবারা, যারা কুফরি করলো, নাফরমানি করলো, ধ্বংস ধ্বংস হয়ে গিয়েছে, উতবাকে শেষ করে দিল। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, এই যে নাফরমানি করার কারণে, অন্যায় করার কারণে, নবীদের সঙ্গে, পয়গম্বরদের সঙ্গে, নায়েবে রাসূলদের সঙ্গে, মসজিদ মাদ্রাসার সঙ্গে, দ্বীনের সঙ্গে বেয়াদবি করার কারণে তুমি যে নাফরমানিটা করো, তুমি কি জানো তোমাকে কিসের থেকে তৈরি করা হয়েছে? বলে সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করে, মিনাইয়ে শাইইন খালাকা, তোমাকে কোথাও থেকে সৃষ্টি করা হয়েছে তুমি কি জানো? তো বান্দা জানবে কেমনে? আল্লাহ রিজাবার জবাব দেন, মিন নুতফা, শুক্র ঈদ থেকে তোমাকে তৈরি করা হলো, খালাকাহু ফাকাদ্দারা, তোমাকে বানায়া ফাকাদ্দারাহু, এই কাদ্দারা ইউকাদ্দিরু তাকদিরান, এখানে এই কাদ্দারা দুইটা ব্যাখ্যা, দুইটা তাফসীর। এক নম্বর হলো আল্লাহ তৈরি করেছেন কাদ্দারাহু, ও বান্দারে তোর প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি আল্লাহ পাক স্প্রিং দিয়া তৈরি করেছি, ধরে বলেন সুবহানাল্লাহ। এ হলো কাদ্দারার এক অর্থ। স্প্রিং কেমনে একটু ব্যাখ্যা দিই। গরু, ছাগল, ভেড়া, কুকুর, বলেন তো এরা দাঁড়ায় পেশাব করে না বৈশা করে? দাঁড়ায় করে। মানুষ বৈশা পেশাব করে। আচ্ছা, কুকুর, ছাগল, ভেড়া, উট, দুম্বা, এরা বৈশা করে না কেন? তার জবাব হলো তারা বসতে পারে না, বসতে পারে না। মানুষ বৈশা করে। আল্লাহ বলেন, বান্দা তুই বৈশা কিভাবে করবা? আমি প্রত্যেকটা জোড়ায় জোড়ায় স্প্রিং লাগাইয়া দিলাম, কন্যা সুবহানাল্লাহ। কে লাগাইছেন? এ হলো কাদ্দারের এক অর্থ। আরেকটা হলো কাদ্দারা ইউকাদ্দিরু তাকদিরান, অর্থাৎ আল্লাহ পাক বলেন, তুমি কয়টা দোকানের মালিক হবা, কয়টা বাড়ির মালিক হবা, কয়টা মার্কেটের মালিক হবা, কয়টা লঞ্চের মালিক হবা, কয়টা ফ্ল্যাটের মালিক হবা, তুমি কয়খানি জমিনের মালিক হবা, আমি আল্লাহ পাক তোমার সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আমি আল্লাহ পাক তোমার কপালে লেখা দিছি, ধরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো কাদ্দারা ইউকাদ্দিরু তাকদিরা, এই হলো দ্বিতীয় অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমার কবর লেখা দিলাম, তারপরে শোনো, সুম্মান সাবিলা ইয়াসসারা, আমি সাবিল মানে রাস্তা, কোন রাস্তায় যাবা, কোন রাস্তা সহজ, ইয়াসসারা কোন রাস্তায় আসান, কোন রাস্তা সহজ, এই রাস্তাও আমি আল্লাহ পাক তোমার জন্য বানাইয়া দিলাম, ধরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, সুম্মা আমাতাহু ফাআকবারা, এরপরে বান্দা তোমার মউত হবে, আমাত আমানি মউত, মৃত্যু হবে।
আকবার আমানি কবর হবে তোমার, তোমাকে মৃত্যু করা হবে, তারপরে তোমাকে কবর রাখা হবে। বলেন তো এই মউত থেকে দুনিয়ার কোন মানুষ পালাইতে পারবে কিনা? মৃত্যু কে বানাইছেন? আমাতাহু, তোমার মৃত্যু হবে, আকবার এরপরে কবরস্থ হবে। এই জন্য মউত থেকে তুমি পালাইতে চাও। কবি বলেন মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। বলেন মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নাই, এই মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। ওটা দুনিয়ায় মৌত ফিরাইবার মতো ওষুধ তালাশ করে পাবে? কেউ ফিরাইতে পারবে? তাহলে বান্দা মিন আইয়ি শাইইন খলাকা, কিসের থেকে তোমাকে তৈরি করা হলো? তুমি কি চিন্তা করেছো? একটুও চিন্তা করেছো কে তোমারে বানাইলো? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথায় হতে পেল এত আলো? এই চাঁদ সূরজ আলো পাইল কই? কে বাজায় তার তোল, কে বাজায় তার পেট্রোল, কে বাজায় তার মোবিল? ওই হাজার হাজার বছর যুগ ধরে, লক্ষ লক্ষ বছর ধরে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই সূর্য আলো দিচ্ছে, কিরণ দিচ্ছে, আলো একদিন কমলো না, আলো একদিন বাড়লো না। কে বাজায় তার তোল, কে বাজায় তার পেট্রোল? ধরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথায় হতে পেল এত আলো? সুবহানাল্লাহ বলেন। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়? পশু পাখি কথা বলে না, মানুষ কেন কয়? এই বলার শক্তি কে দিচ্ছেন? এ কথা কোরআন শরীফে আছে না নাই? পড়েন। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লামাহুল বায়ান, কথা বলার ক্ষমতা কে দিচ্ছেন? এই জবান। এখানে মিশিং আছে? কোন জেনারেটর আছে? এই যে বাম দুধের দুই ইংলিশে কলব, এখানে একটা জেনারেটর আছে। এই জেনারেটরটা পুরা শরীরের রক্তকে টেনে 1 মিনিটের ভিতরে 70 থেকে 100 বার টেনে শোধন করে স্পর্শ করে আবার ছেড়ে দেয়। এটা আবার ঘুরে আসে, আবার এই জেনারেটরটা পুরো রক্তগুলিকে টেনে শোধন করে আবার স্পর্শ করে ছেড়ে দেয়। আজ পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক দার্শনিক এই জেনারেটর কে চালায়, এর পিছনে কে চালাইতেছে, এটা তারা আজ পর্যন্ত বাইর করতে পারে নাই, পারবেও না। তার কারণ দুনিয়ার কোন শক্তিতে চলছে না, এটা আল্লাহ হুকুমে চলছে। কুদরত কার? জোরে বলেন কার? আল্লাহ হুকুমে চলছে। চিন্তা করছো তোমার এই জেনারেটর কে চালায়? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথায় হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়? দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা মানুষ বাস করে ভাই এই দুনিয়ার বুকে, হাতের লেখা আর চেহারা মিলে না কারোর সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। ষোড়শটা আছে এবার একজন প্রমাণ হলো ঠিক। সুবহানাল্লাহ। আল্লাহরে পাইতে আকাশে দেওয়া লাগবে না, জমিতে তালাশ লাগবে না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তোমার 3.5 হাত বই নিয়ে গবেষণা চিন্তা করো, আল্লাহর পরিচয় পেয়ে যাবে। ঠিক না? ধরে গান তুমি চিন্তা করো এই চক্ষুটা কে বানাইছে? ঢাকাতে বাসের মধ্যে এক যুবক
ভিক্ষা চায়। তাই ভাইয়েরা, আমি MA পাস, মাস্টার্স পাস, আমি একটা গার্মেন্টসের ম্যানেজার ছিলাম। রাত্রে ঘুমায় থাকলাম, সকালবেলা উঠে দেখি আমি আর চোখে দেখি না। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার কয় লন্ডন যাওয়া লাগবে। আমি ভিটা বাড়ি বেচা চিন্তা করলাম, আমি একটা শিক্ষিত ছেলে, লন্ডন গিয়েও যদি বাড়ি ভিটা বেচা চক্ষু ভালো হয়, জীবনে বহু কামাই করতে পারবো। এই জন্য জায়গা জমি ভিটা বাড়ি সব বিক্রি করে আমি লন্ডন গেলাম। লন্ডন ডাক্তার বলছে, চোখের যে রাজা, চোখের মধ্যে যে জিনিসটা, এই জিনিসটা নষ্ট হয়ে গিয়েছে, পৃথিবীর কেউ দিতে পারবে না, এক আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ এটা ঠিক করতে পারবে না। বলেন হুজুর, আমি সব বিক্রি করি, এখন ফকির, এখন আমি বাসে বাসে ভিক্ষা চাই, আপনি আমাকে সাহায্য করেন। দুটো চোখের দাম কত? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন কিয়ামত কায়েম হয়ে গেছে। ওই স্বপ্নের মধ্যে আল্লাহ জিজ্ঞাসা করেন, জুনায়েদ 70 বছর পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়েছো? সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদ নামাজ পড়েছো, ওই তাহাজ্জুদ পড়ে এত বড় ওলি আল্লাহ হয়ে গেছো, তোমার এই ইবাদতের বিনিময় আমার জান্নাতে যাবা না আমার রহমত দিয়া জান্নাতে যাবা? জুনায়েদ বাগদাদী কয়, আল্লাহ তোমার রহমত দিয়েই বেহেশতে যাব, তবে 70 বছর পর্যন্ত তাহাজ্জুদ পড়লাম, এর বিনিময়ে কিছু দিবা না? কিছু দিবা না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জুনায়েদ বাগদাদী, তুমি রাতে ঘুমাইয়া ছিলা, সকালবেলা ঘুম থেকে জাগছো, জাগার পর হাত মুখ ধুতে করার আগে আমার আসমান দেখছো, জমিন দেখছো। এই আসমান দেখছো, জমিন দেখছো, এই নিয়ামতটা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর 70 বছরের ইবাদত যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আমার নিয়ামতের ওজন বেশি হয়ে যাবে। চোখে দেখার ক্ষমতা কে দিয়েছেন? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ নিজেই বলেন, চক্ষু দিলাম আমি, জিহ্বা দিলাম আমি, দুইটা ঠোঁট আমি আল্লাহ তোমাকে দান করব। সুবহানাল্লাহ বলেন। দুইটা ঠোঁট না থাকলে আপনি আমি কথা বলতে পারতাম না, কথা বলতে পারতাম না। এই কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? এই কথাগুলো সব আল্লাহ পাকের কোরআনের কথা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আমাতাহু ফাআকবারা, তোমার মৃত্যু হবে, তারপরে আকবারা, তোমাকে কবরস্থ করা হবে। ওই কবরে চিন্তা কি তোমার আছে নাকি? শুনেন ও মা বোনেরা, শুনেন, বেনমাজিরা শোনো, যারা নামাজ পড়বে না, যারা হারাম খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, অন্যায় করবে, ওই জাহান্নামীদের কবরে 3 প্রকারের আযাব হবে কিতাবের লেখা। 1 নম্বর হলো তার কবরটা সংকীর্ণ করা হবে, 2 নম্বর তার কবরটা জাহান্নামের আগুনের গর্তে পরিণত হয়ে যাবে, 3 নম্বর হলো তার কবরের মধ্যে 1টা না 2টা না মিশকাত শরীফের হাদিস হীরা 90টা অজাগর সাপ জমা হয়ে যাবে। এই সাপে কিতাবের লেখা, সাপের নখগুলি হবে লোহার, এই নখটা লম্বা হবে 1 দিনের রাস্তা। একটা মানুষ সকাল থেকে বিকাল পর্যন্ত হাঁটলে সর্বসন থেকে ভোলা আইসা, ভোলার থেকে আবার সর্বসন যাইত মানুষ। এই একটা সাপের নখ হবে লোহার আর লম্বা হবে 1 দিনের রাস্তা। জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। ও বারা, জাহান্নামকে ভুলে যেও না, আল্লাহর ভয়কে ভুলে যেও না। আল্লাহ পাক বলেন, ফাআমাতাহু ফাআকবারা, তোমার মৃত্যু হবে, এই মউতের পর তোমাকে যখন কবরে রাখা হবে, 40 কদম আত্মীয় স্বজনগুলি আসতে না আসতে কবরের মধ্যে 2 জন ফেরেশতা হাজির হয়ে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা মায়েরকে উঠাইয়া বসাবেন, উঠাইয়া বসাইয়া বলবে, মান রব্বুকা, তোমার রব কি? সুবহানাল্লাহ। আমান দীনুকা, তোমার দিন কি ছিল? মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, রাসূলকে দেখায় বলবেন, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি?
এই লোকটাই নাফরমান হন, সুদখোর হন, ঘুষখোর হন, আল্লাহর বেনামাজি হন, নাফরমান বান্দা হন, বেপরদা মহিলা হয়, দায়ুস হয়, তারা বলবে লা আদ্রি হাইহাত আল আদ্রি, হাইহাত আল আদ্রি, আল্লাহ কারে কয় জানি না, দিন কারে কয় বুঝি না, এই লোকটাকে তারে চিনি না। এরপরে কিতাবে রেখেন সুম্মা আমাতাহু ওয়া আকবারা, ওই কবরের মধ্যে ফেরেশতা যখন ওই লোকটা মুমিন হবে, নেককার হবে, নামাজি হবে, ওই লোকটা যদি আল্লাহওয়ালা হয়, নেককার হন, দিনদার হন, পরেশগার মুত্তাকি হন, ওই লোকটাকে বলবে মার রব্বুকা, সে সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। জোরে বলেন কে? আমার দিন, তোমার দিন কি ছিল? দিন উনা ইসলাম, আমার দিন হলো ইসলাম। রসুলকে সরাসরি দেখানো হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? সঙ্গে সঙ্গে বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি তো আমার সেই নবী, সেই রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলার সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে ফাফরিসু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ, ও রহমতের ফেরেশতারা এই ব্যক্তির কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, জান্নাতের বিছানা বিছাইয়া দাও, ওয়ালবিসু বিল জান্নাহ, এই লোকটারে জান্নাতের পোশাক পরাইয়া দাও। এরপরে ফেরেশতা বলবেন নুম কানাউমিল রুস, ও আল্লাহর বান্দা কষ্ট করেছো দুনিয়ায়, আল্লাহকে মেনেছো, রসুলকে মেনেছো, কষ্ট করেছো, এখন আরামে ঘুমাও কিয়ামত পর্যন্ত। নুম কানাউমিল রুস, তাও হাদিসের কথা, নুম কানাউমিল রুস, তুমি ঘুমাও। নতুন দুলা যেভাবে নতুন বধূকে নিয়ে আরামে ঘুমায় থাকে, অনুরূপ ভাবে তুমিও কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাইয়া থাকো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইযা শাআ আনশারা, আনশারা মানে হাসর, আমি আল্লাহ পাক আবার হাসরের ময়দানে তোমাদেরকে উঠাবো। সুম্মা ইযা শাআ আনশারা, আমি যখন চাইবো তখন হাসর বানাবো। ওই হাসর নসর যখন কিয়ামত হবে, তখন ফেরেশতারা গিয়ে আল্লাহর বান্দাকে জাগাবে, ওঠো আল্লাহর বান্দা ওঠো, কিয়ামত কায়েম হয়ে গেছে। ধরে সুবহানাল্লাহ। বান্দাকে যখন জাগ্রত করবেন, সজাগ করবেন, ওই মুহূর্তে বান্দা ঘুম থেকে জায়গা কি বলবেন, তখন তার বক্তব্যটা কি হবে, তাও আল্লাহ পাক কোরআনে শুনাইয়া দিলেন, কোরআনে শুনাইয়া দিয়েছেন সূরা ইয়াসিন। যখন জাগ্রত হবে জায়গা, ঘুম থেকে উঠাই বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান, ঘুম থেকে জায়গায় বলবে আমাকে কে ঘুমে ডিস্টার্ব করলো, কাঁচা ঘুম থেকে কে জাগালো, আমার ঘুম তো এখনো শেষ হয় নাই, আমার ঘুম তো এখনো পুরা হয় নাই, এই ডিস্টার্ব কে করলো, আমার ঘুম তো কেন আমাকে জাগ্রত করা হলো। তখন ফেরেশতারা বলল, আল্লাহ কোরআনে শুনায়া দিলেন হাদা মা ওয়াদার রহমান, এটা তো সেই রহমানের ওয়াদা। ওয়া সাদাকাল মুরসালুন সূরা ইয়াসিন, রাসূলরা দুনিয়ায় সত্য কথাই বলছিল, কিয়ামত অনুষ্ঠিত হবে, এখন সেই কিয়ামত অনুষ্ঠিত হতে যাচ্ছে। ধরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইযা শাআ আনশারা, তোমাকে হাসরের ময়দানে উঠায়া আল্লাহ পাক তোমার সামনে আমলনামা পেশ করে দিবেন। তাও কোরআন শরীফ বলছে অনুকরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাইয়াল আমলনামার সামনে দিবেন, হে বান্দা তোমার আমলনামা তুমি পড়ো। এই যে পড়ো নির্দেশটা দিবেন, তাও আল্লাহ পাক কোরআনে বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দারে তোমার আমলনামা তুমি পড়ো, আজকে হিসাবের জন্য, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। এরপরে বাইরে আমার আল্লাহ পাক আপনার আমার গলার মধ্যে
একটা আমল নামাজ ঝুলাইয়া রাখছেন, তাও কোরআন শরীফ বলছে ও কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। উনুক মানে গর্দান। আল্লাহ পাক বলেন, হে বান্দা বান্দিরা, তোমার গর্দানের ভিতরে আমি আল্লাহ পাক একটা আমলনামা ঝুলাইয়া রাখছি। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সব রেকর্ড করা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এই যে দেখেন আমি ওয়াজ করতেছি, মোবাইলে ভিডিও হচ্ছে, এটা আবার নেটে চলে যাবে। এই যে অডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, এটা 100 বছর পর, 200 বছর পর এই ভিডিওটা যদি সাইডে দেওয়া হয়, বলেন তো এই ভিডিওটা হুবহু দেখাইতে পারবে কিনা? তাহলে আল্লাহ পাক দুনিয়ার মানুষ, তোমার মধ্যে আমি বেরেং দিলাম, আকল দিলাম, জ্ঞান দিলাম, এই জ্ঞান দিয়া বেরেং দিয়া তুমি ভিডিও বানায়া, অডিও বানায়া, ট্যাপ রেকর্ডারের মাধ্যমে তুমি কথাগুলি, আওয়াজকে, সাউন্ডকে, দৃশ্যকে ধরে রেখে আবার 100 বছর পর হুবহু যদি দেখাইতে পারো, তোমার তামাম জিন্দেগির সব কিছুকে আমি আল্লাহ পাক ভিডিও বানায়া ফেরেশতা দিয়া দইরা রাইখা হাসরের ময়দানে কি দেখাইতে পারবো না? পারবে কিনা জোরে কন? আর মানুষ যে পারলো, এই পারার পিছনে মাথার মধ্যে জ্ঞান দিচ্ছেন কি? ভালো করে বলছেন, কে দিচ্ছেন? তাও কোরআন শরীফ বলছে ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বান্দারে, তুমি যে এত কিছু পারছো, তোমার মাথার মধ্যে জ্ঞান দিলাম, তাও সামান্য জ্ঞান। সুবহানাল্লাহ বলেন। অতি সামান্য। আবার সামান্য কারে করে ব্যাখ্যা দেওয়া লাগে। সামান্য মানে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর 36,000 ফিট গভীরতা। এই মহাপ্রশান্ত সাগরের ভিতরে, আটলান্টিক মহাসাগরের ভিতরে একটা সুইচ কে তুমি ডুবাইয়া আবার আগলে দিলে, সুইচের মাথায় যতটুকুন পানি উঠবে, এই পানিটুকুন হলো দুনিয়ার মানুষের, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের জ্ঞান আর এলেন। আর অশান্ত পানিগুলি হচ্ছে আমার আল্লাহ পাকের জ্ঞান। সুবহানাল্লাহ। এই সামান্য জ্ঞান ভালো করে বোঝেন। এটা সুইচের মাথায় কয়টা পানি ধরবো? সামান্য। এই সামান্য জ্ঞান হলো কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে ভাগ করে দিচ্ছে। আর এই সামান্য জ্ঞান দিয়ে মানুষ কোথার থেকে কোথায় চলে গেছে। গরুর গাড়ির চাক্কা থেকে রকেট পর্যন্ত বানাতে শিখেছে। ফাংশন থেকে ট্যাক্স পর্যন্ত চলে গেছে মানুষের সামান্য জ্ঞান দিয়ে। তারপরে সে আমেরিকা, লন্ডন, ব্রিটেন, ফ্রান্স থেকে তারা স্যাটেলাইট গুলিকে তারা মহাশূন্যে ছেড়ে দিয়েছে। স্যাটেলাইট, ড্রাইভার নাই, চালক নাই, 300-350 মাইল উপরে তাদের স্যাটেলাইট ঘুরতেছে মহাশূন্যের ভিতরে, বছরকে বছর, বছরকে বছর ধরে 400 মাইল উপরে ড্রাইভার ছাড়া। সেই জায়গা যদি মেশিনারি নষ্ট হয়ে যায় অথবা তাদের মেশিনারির ভিতরে কোনো গোলযোগ সৃষ্টি হয়, তাহলে সেই 400 মাইল উপরের স্যাটেলাইটের মেশিন ভালো করার জন্য সেই ফ্রান্সের মাটিতে বসে, ব্রিটেনের মাটিতে বসে, লন্ডনের মাটিতে বসে, আমেরিকার মাটিতে বসে কম্পিউটার টিপে মনিটরিং করে 400 মাইল উপরে তারা স্যাটেলাইটকে, মেশিনকে ভালো করে দিচ্ছে। এটা হলো সামান্য জ্ঞানের পরিধি। তাহলে আল্লাহ পাক অসংখ্য জ্ঞানের মালিক, তার জ্ঞান কত? সুবহানাল্লাহ বলে। আল্লাহকে কিয়ামতের দিন সবকিছু জীবনের ধরে রেখে আল্লাহ হাসরের ময়দানে দেখাইতে পারবে না? যেরকম পারবে কিনা?